বৌমা, সবজিগুলো এত বড় বড় করে কেটেছো কেন? এগুলো তো খেতে কোনো স্বাদ লাগবে না। ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি সবজিগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। বিয়ের পর প্রথম প্রথম এরকম একটু হয়ই। দেখুন তো মা, এখন সবজিগুলো কাটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন ছোট ছোট করে কেটেছো তো তরকারি খেতে অনেক স্বাদ লাগবে। কিন্তু মা, আমি যখন বাবার বাড়িতে রান্না করতাম তখন তো সবজিগুলো এরকম ছোট ছোট করেই কাটতাম। তরকারি তো খেতে বেশ স্বাদ লাগতো। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার তো রান্নাঘরে এখন আর কোনো কাজ নেই। তুমি বরং বাইরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেলো। পরপর এত কাজ আমি করতে পারবো না। বাবার বাড়িতে তো আমি কোনো কাজই করতাম না, শুয়ে বসে থাকতাম। আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। আরে আরে বৌমা, তুমি রেগে যাচ্ছ কেন? আমার তো একটু বয়স হয়েছে, সব কাজ তো আমি একা করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি বরং গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই যাচ্ছি, গিয়ে বিশ্রাম নিচ্ছি। গিন্নি, আমি এসে গেছি। রান্না বান্না হয়ে গেছে, খেতে দাও। এসো এদিকে একটু এসো, আমার পাশে একটু বসো, তোমার সাথে একটু কথা আছে, তারপরে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো গিন্নি, কি কথা বলবে? রাজুর বউটাও হয়েছে একরোখা। ছেলেটাকে এত শখ করে বিয়ে দিলাম, ঘরে বউ আসবে, হাতে হাতে একটু কাজ করবে আমার সাথে। কেন, বৌমার আবার কি হয়েছে? তোমাকে কিছু বলেছে? বড়লোক বাড়ির মেয়ে হলে যা হয় আর কি। আজকে দুপুরে রান্না করার সময় বললাম বাইরের থালা বাসনগুলো একটু গুছিয়ে রাখো, তা আমাকে কত কথা শোনালো। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না। সবাইকে তো মিলেমিশে থাকতে হবে নাকি? কই গো গিন্নি, কি ঘুমাচ্ছিলে নাকি? চোখ মুখ এত ফোলা ফোলা লাগছে। কি শরীর খারাপ নাকি তোমার? না, শরীর খারাপ না। এই তো এমনি একটু শুয়েছিলাম। আর শরীর খারাপ হবেই না বা কেন বলো? তোমার মা আমাকে সারাদিন কাজ করাতে করাতে আমাকে অসুস্থ বানিয়ে দিল। আমি আর একসাথে থাকবো না তোমার মায়ের সাথে। কেন, কি হয়েছে? আমি ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। আমি দুপুরে তরকারি কেটে রান্না চড়িয়ে দিয়ে এরপরে তোমার মা আমাকে বলে থালা বাসন ধুয়ে দিতে। আমি কি পরপর এত কাজ করতে পারি বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমাকে এত তাড়াহুড়ো করে কাজ করতে হবে না, তুমি ধীরে ধীরেই কাজ করো। তোমার মায়ের সাথে থাকলে এভাবে প্রতিদিনই ঝামেলা হবে। তার চেয়ে বরং তোমার মা আর বাবা আলাদা রান্না করে খাক, তুমি আর আমি আলাদা খাই। না না, এভাবে আলাদা করলে মা বাবা তো কষ্ট পাবে। একটু মানিয়ে গুছিয়ে নাও না, একসাথেই থাকি। না না, বললাম তো আমি একসাথে থাকবো না। আমরা আলাদা থাকবো, তোমার বাবা মা আলাদা, আমরা আলাদা থাকবো। আমার যখন মন চায় আমি তখন কাজ করব। তুমি এমন করলে মা বাবা তো অনেক কষ্ট পাবে। আর আমি বা কোন দিকে যাব বলো দেখি। এতক্ষণে আমরা তোদের সব কথা শুনেছি, তোর বউ যা চায় ওরকমই হবে। না না বাবা, আমরা চারজন একসাথেই থাকবো। তুমি আমার বউর কথা বাদ দাও, ও ঠিক মানিয়ে নিবে। না না বাবা রাজু, আমরা চাই না আমাদের জন্য তোদের সংসারে অশান্তি হোক। তোরা বরং কাল থেকে আলাদাই রান্না করে খাস। এই তো, এতক্ষণে মা একটা সঠিক কথা বলেছে। ঠিক আছে, কাল থেকে তাহলে আলাদা রান্নাই হবে। কিন্তু আমার রান্নাঘরের জায়গায় একদম পা দিবেন না কেউ। না গো বৌমা না, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। ঠিক আছে রাজু, তাহলে ওই কথাই থাকলো বাবা। তুই ভাবিস না যে আমরা কষ্ট পেয়েছি। আমরা তোর পাশে সব সময় আছি। ছেলে মেয়েদের সুখের জন্য বাবা মাকে অনেক কিছুই করতে হয়। তোদের সুখে আমাদের সুখ, তোরা শান্তিতে থাক। গিন্নি, তুমি কেমন এরকম করলে? আজকের এই দিনটাও আমাকে দেখতে হলো। আরে রাজু বাবা, মন খারাপ করিস নে। তোরা সুখে শান্তিতে থাক, আমরা এটাই চাই। আর গিন্নি নিশ্চয়ই চিন্তা ভাবনা করে ভালোর জন্যই বলেছে। গিন্নি, তোমার রান্না কি হলো? অফিসে তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু করো।
তাড়াতাড়ি তো করছি, আর কত তাড়াতাড়ি করব? একটু বসো তুমি, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। উফ, এত গরম খাবার! এত গরম খাবার কি খাওয়া যায়? এর জন্য আবার আমি কি করতে পারি? তুমি তো তাড়াহুড়া করছিলে, অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে। আমি তো রান্না করে এনেই দিলাম তোমাকে। কাল থেকে আরো সকালে ঘুম থেকে উঠবে, না হলে এভাবে আর কোনো কিছু সময় মতো হচ্ছে না। এর থেকে বেশি সকালে আর ওঠা আমার পক্ষে সম্ভব না। আমার নিজেরও তো একটু ঘুমের প্রয়োজন আছে, তাই কি? আমারও তো কাজ থাকে বলেই বলছি, সারাদিন তো আর আমি বসে বসে থাকি না। এত গরম খাবার কি মুখে দেওয়া যায়? তুমি খেয়ে দেখো, যত সব। এভাবে রেগে যাচ্ছ কেন তুমি? আমি তো রান্না করে দিলাম, খাবারটা একটু ঠান্ডা হোক, একটু বসো, তারপরে খেও। হ্যাঁ, আমার তো আর কাজকর্ম নেই, এই খাবার ঠান্ডা হওয়ার জন্য আমি বসে থাকবো, যত সব। তুমি খেয়ে নিও, আমি চলে গেলাম। দেখলে তো, আমাদের ছেলেটা না খেয়ে অফিসে চলে গেল। হ্যাঁ, সবই তো শুনলাম ওদের কথাবার্তা। কি আর করার বলো, ওদের বিষয়, ওদেরকে ঠিকঠাক করতে দাও। চোখের সামনে এরকম নিজের ছেলে কষ্ট দেখলে খারাপ লাগে। চলো না একবার চেষ্টা করি আগের মতো আবার সবাই একসাথে থাকতে। না না গিন্নি, যেখানে ওরা চাচ্ছে না, আর ভাগ্য যদি এরকম থাকে এটাই মেনে নিতে হবে, এভাবেই বাকি জীবন কাটাতে হবে। ঠিক আছে, তুমি খেয়ে নাও। আবার তো মাঠে যেতে হবে কাজ করতে। না খেলে কাজ করবে কিভাবে? বয়স তো আর কম হলো না তোমারও। না গিন্নি, আমি আর খাবো না। ছেলে না খেয়ে বের হয়ে গেল, আমি কি বাবা হয়ে আমি খেতে পারি এভাবে? না গিন্নি, তুমি খেয়ে নিও, আমি মাঠে যাচ্ছি, কাজকর্ম করে আসি। ছেলেটার জন্য আসলে ভালো লাগছে না, খারাপ লাগছে। কি রে, তোর আজকে কি হয়েছে? অন্যদিন তো এসে আমার সাথে অনেক গল্প করিস, আজকে এসে চুপচাপ কাজ করছিস? না রে, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, বিরক্তি লাগছে জীবনটা। কেন, কি হয়েছে রে বলতো? বাড়িতে কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ রে, তুই ঠিকই আন্দাজ করেছিস। আমার বউ আমার বাবা মার সাথে আলাদা হয়ে গিয়েছে। আমরা আলাদা থাকি একই বাড়িতে, আমার বাবা মা আলাদা থাকে। এভাবে কি চোখের সামনে দেখে থাকা যায়, তুই বল? এটা আবার কেমন কথা হলো? সবাই মিলে এক বাড়িতে তো একসাথে থাকবি। হ্যাঁ রে, কিন্তু আমার স্ত্রীর আর সহ্য হচ্ছে না আমার বাবা মাকে, জানিস? সব কিছু আলাদা করে নিয়েছে, রান্নাঘর অর্ধেক অর্ধেক করে নিয়েছে, রান্না বান্না জিনিসপত্র সব কিছু। কি বলিস? এভাবে কি থাকা যায়? প্রতিদিন মা সকালবেলা উঠে রান্না বান্না করে আমাকে খাবার দিয়ে দেয়, আমি খেয়ে আসি। অথচ দেখ আজকে আমার বউ দেরি করে ঘুম থেকে উঠলো, আমি খেয়েও আসতে পারিনি। কি আর করবি বল? এভাবেই আসলে থাকতে হবে, আর সব কিছু তোকেই মানিয়ে চলতে হবে, নইলে তো প্রতিদিন অশান্তি হবে। ঠিক আছে, চল কাজ করি, এসব কথাবার্তা বলে আর কি হবে। বৌমা, ও বৌমা, কি হলো? মাথা ঘুরে পড়ে গেলে কেন? বৌমা, চোখে মুখে পানির ঝাপটা দেই। বৌমা, শুনছো? আমি কোথায়? আমি মাটিতে কেন শুয়ে আছি মা? কি হয়েছে আমার? বৌমা, তুমি কি এখন ঠিক আছো? তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। আমাকে ধরে একটু আস্তে আস্তে উঠো তো। চলো বিছানায় গিয়ে বিশ্রাম নিবে। শাশুড়ি মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে এসব ধন্যবাদ পরে দিবে, আগে চলো তো ঘরে গিয়ে একটু বিশ্রাম নিবে। এবার তুমি একটু বিশ্রাম নাও। রান্না বান্না নিয়ে চিন্তা করো না, ওসব রান্না বান্না আমিই করে নিচ্ছি। ঠিক আছে শাশুড়ি মা, আপনি যেমনটা বলবেন ওরকমই হবে। আজকে আপনি ছিলেন বলে আজকে রক্ষে হলো, না হলে যে আমার কি হতো। ও গিন্নি, বৌমা তো ঘুমাচ্ছে, তো তুমি এখানে বসে আছো কেন? বৌমা ঘুম থেকে উঠলে তো আবার অশান্তি শুরু করবে। আরে আস্তে কথা বলো, বৌমার ঘুম ভেঙে যাবে। বৌমার শরীরটা খারাপ, দুপুরে রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কি গো, কি বলছো তুমি এসব? হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই বলছি। আর ওই জন্যই তো আমি এই ঘরে বসে আছি, যদি আবার কোনো সমস্যা হয় বৌমার। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু বৌমা তোমাকে কিছু বলেনি তুমি যে এই ঘরে বসে আছো? না না, তা কিছু বলেনি। আমার মনে হচ্ছে কি জানো,
বৌমা নিজের ভুলটা বুঝতে পেরেছে। বুঝতে পারলেই তো ভালো। আবার সবাই আমরা মিলেমিশে থাকতে পারবো। সবাই একসাথে মিলেমিশে থাকার মধ্যে আনন্দটাই আলাদা। তারপরও বলা যায় না, আগে বৌমা সুস্থ হোক, তারপরে দেখা যাক কি বলে। তবে আমার মনে হচ্ছে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, কারণ সে আমাকে ধন্যবাদ জানিয়েছে। আয় আয় ভেতরে আয় রাজু। এতক্ষণ তোর কথাই ভাবছিলাম, এত দেরি হয়ে গেল এখনো আসছিস না কেন? বাবা মা, তোমরা আমার ঘরে? আয়, তুই আমার কাছে এসে বস, আমি তোকে সব খুলে বলছি। তুই অবাক হচ্ছিস আমরা তোর ঘরে এসে বসে আছি এ কারণেই তো, বৌমার সাথে, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি আসলে আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আজকে দুপুরবেলায় রান্নাঘরে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তখন যদি মা না থাকতো, মানে আমার শাশুড়ি মা না থাকতো, তাহলে যে কি হতো আমার। আমি আসলে নিজের ভুল বুঝতে পেরেছি। আমরা আবার সবাই একসাথে থাকবো। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। বাবা মা সবাই একসাথে থাকার মধ্যে আনন্দটাই আলাদা। আর এই যে দেখো, বিপদে আপদে তো একজন আরেকজনের পাশে থাকবে। আমি তো অফিসে রেখে চলে যাই তোমাকে, বাবা মাও একা থাকে, তুমিও একা থাকো। সবাই মিলে মিলেমিশে থাকলে একে অন্যর বিপদে তো পাশে থাকতে পারবে। আবার আমরা সবাই এক হয়ে গিয়েছি, এটা ভেবে যে আমার কি আনন্দ লাগছে, এটা কাউকে বোঝানোর নয়।